ঈসা আলাইহিসসালাম হচ্ছেন মূলত ইয়াহুদি বা যিহুদি সম্প্রদায়ের একজন নবী। এখন আহ, ইতিহাসে আসে নতুন মোড়, যাকে আমরা বলতেছি ক্রিশ্চিয়ানিটির উদ্ভব বা আবির্ভাব। যেখানে ক্রিশ্চিয়ানিটি নতুন একটা দাওয়াত, নতুন একটা প্রস্তাবনা, নতুন এক ধরনের বলা যায় যে বিশ্ব দর্শন বা ওয়ার্ল্ড ভিউ নিয়ে পশ্চিমে চলে আসে। সেন্ট পল হচ্ছেন এমন একজন ব্যক্তি যাকে কেউ কেউ বলছে যে আসলে ক্রিশ্চিয়ানিটি যে বর্তমান রূপ, এটাকে ক্রিশ্চিয়ানিটি না বলে বলা উচিত পলিজম। ক্রিশ্চিয়ানিটি হচ্ছে প্রাথমিক সময় থেকে ইয়াহুদি ধর্মের একটা সংস্কৃত ভার্সন। খ্রিস্টানরা এটাকেই বলে, এই যে আদম এবং হাওয়া যে ভুলটা করছে এটা হচ্ছে পাপ, এবং তারপর থেকে এই যে পাপের ধারাবাহিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে প্রবাহিত হয়েছে, স্থানান্তরিত হয়েছে, যার কারণে আদম হাওয়ার মতো প্রত্যেকটা মানুষই আসলে ইনহেরেন্টলি পাপী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আমরা আলোচনা করে এসেছিলাম গ্রিক ফিলোসফি পর্যন্ত। আ আর যেখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা বর্তমান পশ্চিমের যে চিন্তাগত এবং দার্শনিক যে বিবর্তন, এটা সম্পর্কে জানবো আরকি। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্রিশ্চিয়ানিটি বা খ্রিস্ট ধর্মের উৎপত্তি এবং অগ্রগতি নিয়ে। আমরা সবাই জানি ক্রিশ্চিয়ানিটি হচ্ছে বেসিক্যালি যিশু বা ঈসা আলাইহিস সালামের প্রচলিত ধর্ম। এবং যিশু বা ঈসা আলাইহিস সালাম হচ্ছেন মূলত তিনি ইয়াহুদি বা যিহুদি সম্প্রদায়ের একজন নবী বা প্রফেট। এবং তিনি বেসিক্যালি ইয়াহুদিদেরই একজন লোক। এবং তিনি বৃহত্তর অর্থে ইহুদিদের বা যিহুদিদের যে ধর্মীয় ঐতিহ্য, ট্র্যাডিশন, তিনি এর মধ্য থেকেই নিজের দিন এবং ধর্মকে প্রচার এবং প্রসার করেছেন। আমরা জানি তিনি অল্প বয়সে পৃথিবী থেকে আসলে শারীরিকভাবে অনুপস্থিত হয়ে যান। আ শারীরিকভাবে অনুপস্থিতির মতো আ দ্ব্যর্থবোধক বা অস্পষ্ট ওয়ার্ড ব্যবহার করার কারণ হচ্ছে যে আ তিনি আসলে মারা গেছেন নাকি তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, এ নিয়ে মুসলিমদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে যেহেতু থিওলজিক্যাল ডিফারেন্স আছে, এই কারণে এই শব্দটা ব্যবহার করা। বাকি অ্যাজ এ মুসলিম অবশ্যই আমি বিলিভ করি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তাকে মারা সম্ভব হয়নি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। সো এটা এখন যেহেতু ইম্পোর্টেন্ট না বা আমাদের আলোচনার বিষয় না, এই কারণে আ এটা নিয়ে এখন আর খুব বেশি কথা বলার খুব প্রয়োজন নেই। এতটুকু আমরা সবাই জানি যে ক্রিশ্চিয়ানিটি হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম বা যিশুর প্রেরিত বা প্রচারিত দিন। তার নিকট প্রেরিত এবং তার প্রচারিত দিন বা ধর্ম। তবে ক্রিশ্চিয়ানিটির আলোচনার আগে যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আ গ্রিক ফিলোসফির যে ক্লাসিক্যাল সময়, অর্থাৎ আ অ্যারিস্টটল এবং তার আগে প্লেটো, সক্রেটিস, এদের যে ৩ জনের যে একটা মিলিত প্রভাব, যার প্রভাব আমরা এখনো অনুভব করি কোনো না কোনোভাবে। তাদের পরে গ্রিকদের ফিলোসফিতে খুব বেশি আ পরিবর্ধন, সংস্কার ঘটেনি। বরং আগেরই কিছু চিন্তাকে নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার মধ্যে ২ টো চিন্তা বা ২ টো দর্শন খুবই ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে স্টোইসিজম, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে এপিকিউরিয়ানবাদ। স্টোইসিজম বেসিক্যালি দার্শনিক জেনোর মতবাদ, যেখানে ভাবা হয় যে পৃথিবী একজন বিশ্ব নিয়ন্তা লোগোস বা ট্রান্সেন্ডেন্টাল বিইং দ্বারা পরিচালিত হচ্ছে, এবং যেখানে মানুষের একমাত্র এবং সোল পারপাস হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার, নিজের আত্মাকে, নিজের সোলকে, নিজের স্পিরিচুয়াল এন্টিটিটাকে ইন্টেন্সিফাই করা, স্ট্রেংথেন করা নৈতিকতার মাধ্যমে। অর্থাৎ নিজের আচার, ব্যবহার, নিজের চিন্তা চেতনাকে পরিশুদ্ধির মাধ্যমে
আধ্যাত্মিক যে মুক্তি, এটাই হচ্ছে স্টোইকদের কাছে দর্শনের বা চিন্তার মূল উদ্দেশ্য বা অস্তিত্বের মূল উদ্দেশ্য মানুষের। এবং স্টোইসিজমের বিপরীতে আমরা পাই এপিকিউরীয়বাদ বা এপিকিউরিয়ানিজম, যার মূল প্রবক্তা হচ্ছেন দার্শনিক এপিকিউরাস, যার কথা ছিল যে উম, দর্শনের মূল উদ্দেশ্য নৈতিক পরিশুদ্ধি, আধ্যাত্মিক শুদ্ধি এগুলো না, বরং মানুষের যে ভয় ভীতি আছে এগুলোকে চিরতরে এগুলো থেকে মানুষকে চিরতরে মুক্ত করে দেওয়া, এবং মুক্ত করে দেওয়ার মূল মাধ্যম হচ্ছে মানুষের আনন্দকে বৃদ্ধি করা, মানুষকে বেশি বেশি করে প্লেজার হান্টের দিকে, প্লেজার অন্বেষণের দিকে ঠেলে দেওয়া। এটা হচ্ছে অনেকটা এপিকিউরিয়ানিজমের মূল উদ্দেশ্য বা দর্শনের মূল সামারি বলা যায়। তো একদিকে আমরা পাই নৈতিক পরিশুদ্ধির পরাকাষ্ঠা হিসেবে স্টোইসিজমকে, এবং আমরা অন্যদিকে পাই আনন্দ হাসিলের, সুখ হাসিলের বা সুখ ভোগের পরাকাষ্ঠা হিসেবে এপিকিউরিয়ানিজম বা এপিকিউরীয়বাদকে। এবং এখানে ছোট করে একটু নোট আকারে বলতে হয় যে আমরা গত পর্বে যে আলোচনা করেছিলাম, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে সোফিস্টিক থট বা সোফিস্টদের যে থট, অর্থাৎ যুক্তি তর্কের মাধ্যমে সংশয়কে বাড়িয়ে তোলা, এটা এই যুগে এসে মানে লেট ক্লাসিক্যাল পিরিয়ডে এসেও আমরা দেখতে পাই সেক্সটাস এম্পিরিকাসের মাধ্যমে নতুনভাবে এই র্যাডিক্যাল স্কেপটিসিজম বা উগ্র সংশয়বাদ, অজ্ঞেয়বাদ নতুনভাবে সামনে আসছে। যিনি ঠিক আগের মতোই কথা বললেন যে মানুষ জ্ঞান অর্জন করতে পারে না, মানুষের ইন্দ্রিয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে একেবারে ব্যর্থ, কোনোভাবেই মানুষ সত্য সম্পর্কে জানতে পারে না, সুতরাং সকল প্রকার মতকে সাসপেন্স করে রাখতে হবে, অর্থাৎ কোনো প্রকার মতামত দেওয়া যাবে না। অর্থাৎ ভাই আপনি বলতে পারবেন না যে আমার কাছে এই মত আছে, এইটা সত্য, আর আমি বলতে পারবো না যে আমার কাছে এই মত আছে, সেই মত সত্য। অভিমত দেওয়া জেলে যেতে পারে, তবে কোনো ট্রুথ ক্লেইম অর্থাৎ সত্য বলে একনিষ্ঠভাবে কোনো কিছুকে দাবি করা যাবে না যে এটাই হচ্ছে এক এবং অদ্বিতীয় সত্য। তো লেট ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা দুপাশে দুটো প্রান্তিকতার মধ্যে পাই নৈতিক শুদ্ধির পরাকাষ্ঠা হিসেবে স্টোইসিজমকে, এবং অন্যদিকে পাই এর বিপরীত এপিকিউরিয়ানিজমকে, এবং মাঝে পাই আমরা নতুন করে লেট ক্লাসিক্যাল পিরিয়ডে সোফিস্টদের চিন্তাধারার বা র্যাডিক্যাল স্কেপটিসিজমের চিন্তাধারার নতুন উদ্ভব বা নতুন জাগরণ। তো দেখেন এর মধ্যে যেটা হলো রাজনৈতিকভাবে আরেকটি বড় পরিবর্তন, ওয়াটারশেড মোমেন্ট, এটা হচ্ছে গ্রিসদের হাত থেকে এবার ক্ষমতা চলে গেল রোমের হাতে। গ্রিকদের হাত থেকে ক্ষমতা চলে গেল রোমানদের হাতে, আর রোমানদের হাতে যাওয়ার ফলে কয়েকটা বড় বড় পরিবর্তন দেখা দিল, যার একটি হচ্ছে যে গ্রিকদের মূল চেতনা ছিল হচ্ছে চৈন্তিক বা চিন্তাগত। তারা ফিলোসফিক্যালি অনেক আর্টিকুলেটেড, অনেক এনরিচড একটা নেশন ছিল। আর রোমানরা তার বিপরীতে, তারা হচ্ছে মূলত গ্রিক, মানে হেরিটেজ তাদের মূলত গ্রিক, তারা কালচারালি গ্রিক, তারা কথাবার্তা বলতো যদিও ল্যাটিনে, বা তাদের মৌলিক ভাষা ছিল হচ্ছে ল্যাটিন, তবে তাদের ইন্টেলেকচুয়াল ভাষা গ্রিকই ছিল। কিন্তু তাদের যে প্রবণতা বা বলা যায় যে ইনহেরেন্ট যে টেন্ডেন্সি গুলো জাতিগতভাবে থাকে, এই ক্ষেত্রে তারা গ্রিকদের অনেকটা বিপরীত। তারা হচ্ছে আইনি বা একটু বলা যায় লিগালিস্টিক ছিল তারা বেশি। তারা খুব বেশি ফিলোসফিক্যাল কচকচানির মধ্যে না যে তারা হচ্ছে কোনটাকে পলিসি করা যায় এবং বাইরের জগতের সাথে আমাদের যে নেশন রোম এদের সম্পর্ক কেমন হবে, অর্থাৎ তারা রাজনৈতিকভাবে একটু বেশি অ্যাক্টিভ ছিল কম্পেয়ার টু দ্য গ্রিকস। ওকে, এরপরে আমরা দেখতে পাই যে গ্রিকদের সময় বিভিন্ন শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ফিজিক্স, ফিলোসফি, সাহিত্য, ইভেন যুক্তিবিদ্যা, লজিকের ক্ষেত্রে যেই ধরনের ডেভেলপমেন্ট গুলো হচ্ছিল, এই যে বলা যায় টেন্ডেন্সি যে পরিবর্তনের কারণে, অর্থাৎ ফিলোসফি থেকে মূল অ্যাটেনশন চলে গেল হচ্ছে লিগালিস্টিক যে থট গুলো আছে, অর্থাৎ আইনের দর্শন যেটাকে বলা যায় মোটামুটি এগুলোর দিকে। তখন দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়াল সায়েন্স যেটা বা থিওরিটিক্যাল সায়েন্স যেগুলো, সেগুলোতে খুব বেশি ডেভেলপমেন্ট হয়নি, বরং আগের গুলোকেই তারা মোটামুটি একটা শুদ্ধ করার চেষ্টা করতেছিল, বরং কোনো প্রকার
মৌলিক কন্ট্রিবিউশন বা মৌলিক অবদান ছাড়াই। এখন আহ, ইতিহাসে আসে নতুন মোড়, যাকে আমরা বলতেছি ক্রিশ্চিয়ানিটির উদ্ভব বা আবির্ভাব, যেখানে ক্রিশ্চিয়ানিটি নতুন একটা দাওয়াত, নতুন একটা প্রস্তাবনা, নতুন এক ধরনের বলা যায় যে বিশ্ব দর্শন বা ওয়ার্ল্ড ভিউ নিয়ে পশ্চিমে চলে আসে। তবে আমরা যেটা বলেছি যে ঈসা আলাইহিসসালাম বা যিশু, তিনি তিনি কিন্তু পশ্চিমা ছিলেন না, অর্থাৎ তিনি কিন্তু পশ্চিমের কোনো ব্যক্তি ছিলেন না। তিনি হচ্ছেন মধ্যপ্রাচ্যের একজন ব্যক্তি, যিনি হচ্ছেন ইসরায়েল বা তৎকালীন সময়ে যে জিহুদি সাম্রাজ্য বা জিহুদিদের যে এলাকা, তিনি সেই অঞ্চলের মানুষ ছিলেন এবং তার দাওয়াত, তার ধর্ম প্রচার সব সেই এলাকাকে কেন্দ্র করেই ছিল। তিনি কখনো বাহিরে যাননি এবং কোনো কোনো বলা যায় যে কোনো তার যে বাইবেল, নিউ বাইবেল বা নতুন সুসমাচার বা নতুন নিয়মে কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাই যে তিনি জিহুদি বা ইয়াহুদি বাদ দিয়ে অন্যদের কাছে তার ধর্মকে প্রচার করাটাকে খুব একটা ভালো চোখে দেখতেন না। যাই হোক, এরকম বিভিন্ন ইন্টারনাল কন্ট্রাডিকশন নিয়ে ক্রিশ্চিয়ানিটি সামনে বাড়লো এবং এই ক্ষেত্রে আরেকজন ওয়াটারশেড, বলা যায় যে ওয়াটারশেড মোমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সামনে আসে সেন্ট পল হচ্ছেন এমন একজন ব্যক্তি যাকে কেউ কেউ বলছে যে আসলে ক্রিশ্চিয়ানিটি যে বর্তমান রূপ, এটাকে ক্রিশ্চিয়ানিটি না বলে বলা উচিত পলিজম। বিকজ এখানে খ্রিস্ট বা খ্রিস্টের যে কথা, অর্থাৎ যিশুর যে কথা বা ঈসা আলাইহিস সালামের যে কথা বা তার যে আদেশ নিষেধ, এগুলোর চাইতে বেশি হচ্ছে পলের আদেশ নিষেধ এবং হচ্ছে তার কথাবার্তা বেশি। এই কারণে অনেকে বলছে, হয়তো খুব সম্ভব একটু ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ আইরনিক্যালি বলছে যে এটাকে ক্রিশ্চিয়ানিটি না বলে বলা উচিত পলিজম। যাই হোক, এই বিতর্কে আমরা যাব না, এটাকে পলিজম বলা উচিত না ক্রিশ্চিয়ানিটি। তবে সেন্ট পলের ক্রিশ্চিয়ানিটিতে যে মৌলিক কন্ট্রিবিউশন আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা নিঃসন্দেহে প্রমাণিত যে তিনি ক্রিশ্চিয়ানিটির প্রচার প্রসারের ক্ষেত্রে এবং এর যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যে বড় ভূমিকা রেখেছেন, এই বিষয়ে কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে না বা নেই। এখন তিনি কিভাবে ভূমিকা রেখেছেন এটা একটা দেখার বিষয়। প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা বললাম যে ক্রিশ্চিয়ানিটি আসলে ইন্ডিপেন্ডেন্ট কোনো রিলিজিয়ন না। ক্রিশ্চিয়ানিটি হচ্ছে বেসিক্যালি জুডাইজমের বা জুডাইক যে ট্র্যাডিশনটা আছে, সেই ট্র্যাডিশনেরই বলতে পারেন যে একটা অফশুট। যদিও তাদের মধ্যে মতভেদ আছে বেসিক এবং ফান্ডামেন্টাল থিওলজিক্যাল বিষয়ে, তবুও নিঃসন্দেহে এটা বলা যায় যে ক্রিশ্চিয়ানিটি ইন্ডিপেন্ডেন্ট কোনো রিলিজন ছিল না, কমপক্ষে প্রাথমিক দিকে। বরং তারা ক্রিশ্চিয়ানিটি বেসিক্যালি জুডাইজমের একটা অফশুট বা শাখা হিসেবেই পরিচিত এবং আখ্যায়িত হতো। এখন নিঃসন্দেহে জুডাইজমের কিছু আলাদা চিন্তা চেতনা, আলাদা ওয়ার্ল্ড ভিউ, আলাদা ভাব ভঙ্গি ছিল, যেগুলো বলা যায় যে উত্তরাধিকার সূত্রে ক্রিশ্চিয়ানিটিও এটা পেয়েছিল। যেমন ক্রিশ্চিয়ানিটিতে আমরা যে দেখি যে চরমভাবে মূর্তি পূজা, আইডলট্রি এবং হচ্ছে কোনো প্রকারের প্রতিমা পূজাকে যে কঠোরভাবে কন্ডেম করা হয়, এই কন্ডেমেশনের পেছনে মূল ভূমিকা হচ্ছে জিহুদিবাদের। কারণ তারাও তাদের থিওলজিক্যাল যে কমিটমেন্ট, এগুলোর কারণে তারা মূর্তি পূজাকে হারাম মনে করে, খুবই জঘন্য পাপ বলে মনে করে, যেটা আমরা নিঃসন্দেহে মুসলিমরা আরো বেশি বলে মনে করে থাকি। এরপরে তারা তারা মৌলিকভাবে বলা যে প্যাট্রিয়ার্কাল ছিল তাদের থিওলজিক্যাল কমিটমেন্টের কারণে অ্যাগেইন, এবং এমন কিছু টেন্ডেন্সি ক্রিশ্চিয়ানিটির মধ্যে প্রাথমিকভাবে ছিল যেগুলোতে স্পষ্ট হয়ে যায় যে তারা আসলে জুডাইক ট্র্যাডিশনের বৃহত্তরভাবে একটা অফশুট বা শাখা ছিল। তবে তবে নিঃসন্দেহে কিছু থিওলজিক্যাল ডিফারেন্স অবশ্যই ছিল, যার কারণে তারা পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট রিলিজিয়ন হিসেবে খ্যাত হয়। প্রথমত, ঈসা আলাইহিস সালাম বা যিশুকে অনেকে নবী হিসেবে মানতে চায়নি। এটা একটা বড় বিষয়। আমরা তালমুদ দেখতে পাই যে ঈসা আলাইহিস সালামকে অনেক খারাপ খারাপ কথা বলা হয়, যেটা থেকে নিঃসন্দেহে তিনি পবিত্র মুক্ত।
তবে এটা এখান থেকে একটা বড় যে ওই সময়কার বেশিরভাগ মানুষই ঈসা আলাহ ইসলামের দাওয়াতকে, স্পেশালি যারা হচ্ছে একটু নেতা গোছের মানুষ, তারা তার দাওয়াতকে মেনে নেয়নি, বা তার যে ধর্মকে বা তার যে ধর্মের সংস্কার। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ধর্মের সংস্কার কথাটা বলতে একটা কথা মনে পড়ে গেল যে আসলে ক্রিশ্চিয়ানিটি হচ্ছে প্রাথমিক সময় থেকে ইয়াহুদি ধর্মের একটা সংস্কৃত ভার্সন। তিনি চেয়েছিলেন নতুন করে কোনো আইন না দিয়ে, যেটা উনি বারংবার করে বলছেন ঈসা আলাইহিস সালাম বা যিশু, যে আমি আসলে নতুন কোনো আইন প্রচার করতে আসিনি, নতুন কোনো ধর্ম আমি প্রচার করতে আসিনি, বরং তিনি মুসা আলাহিসাল্লাম বা মোজেস, তার যে আইন কানুন, তার যে ফান্ডামেন্টাল রীতিনীতি, সেগুলোকেই তিনি অবিচ্ছিন্ন রাখবেন। তবে তৎকালীন সময়ের মানুষ, তৎকালীন সময়ে যারা হচ্ছে ধর্মের যারা হচ্ছে প্র্যাকটিশনার ছিল, এই প্র্যাকটিসের ক্ষেত্রে যে মানুষ যে সকল বলা যায় যে বিদআত, অর্থাৎ যে নতুন সংযোজন ঘটিয়েছে, সেগুলোকে তিনি সংস্কার করে মূলত ধর্মটাকে তিনি পবিত্র করতে চাচ্ছিলেন। কিন্তু পরবর্তীকালে ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন ধর্মে পরিণত হয়। তো এরা জিহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানে না, আর ক্রিশ্চিয়ানিটির যারা, তারা একে নবী হিসেবে, আসলে নবী না, বরং ঈসা আলাইহিস সালামকে তারা হচ্ছে স্বর্গীয় দূতের চাইতে তারা মনে করে যে স্বয়ং ঈশ্বর বা ঈশ্বরের পুত্র হিসেবে তারা মনে করে। যদিও যদিও একটা বিষয় হচ্ছে যে ক্রিশ্চিয়ানিটির যে মৌলিক মেসেজগুলো, এগুলো অনেক আগে থেকে অনেকটা অস্পষ্ট। এটা আমরা পরবর্তী জানবো যে পরবর্তীকালে কিভাবে ক্রিশ্চিয়ানিটির যে মৌলিক বা ফান্ডামেন্টাল ডক্ট্রিন গুলো আছে, এগুলোকে কোডিফাই করা হয় নির্দিষ্ট একটা সময় পরে, যে 325 খ্রিস্টাব্দে নিকয়ার মহাসম্মেলনে। কিন্তু এর আগে কিন্তু বিভিন্ন প্রকারের ক্রিশ্চিয়ান ইন্টারপ্রিটেশন, ক্রিশ্চিয়ান বলা যায় যে প্রজেকশন আমরা ক্রিশ্চিয়ানিটির মধ্যে ইন্টারপ্লে করতে দেখি, যেটা অন্য কোনো ধর্মের, আমাদের স্পেশালি ইসলাম ধর্মের ক্ষেত্রে আমরা এমনটা দেখতে পাই না, যে কোনো প্রকার মৌলিক টেক্সট বা ফান্ডামেন্টাল ট্র্যাডিশনের অনুপস্থিতির কারণে মানুষ ধর্মের যে অভিজ্ঞতা বা ধর্মের যে ব্যাখ্যা, এই ক্ষেত্রে কোনো প্রকার দ্বন্দ্বে বা বলা যায় যে কোনো প্রকার টেনশনে পড়েছে বা কোনো প্রকার টানাপোড়েনের অনুভব করেছে মানুষ, মুসলিমরা অ্যাজ এ কমিউনিটি, এরকম দেখা যায় না। কিন্তু ক্রিশ্চিয়ানিটির মধ্যে কিন্তু এটা অনেক কমন একটা বিষয়। যাই হোক, আমরা আলোচনা করছিলাম সেন্ট পলকে নিয়ে। সেন্ট পল সেন্ট পল হচ্ছে আপনার মানসিকভাবে একজন গ্রিক ব্যক্তি, যিনি প্রথম দিকে ইহুদি ছিলেন, এবং ইহুদি থেকে তার ইচ্ছা ছিল যে নতুন এই যে বার্জেনিং যে ধর্মটা, অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি, এটাকে তিনি চরমভাবে, বলে রাখা ভালো, তিনি রোমের মানুষ ছিলেন, মানে রোম এরিয়ার মানুষ ছিলেন, সাম্রাজ্যের মানুষ ছিলেন। এই কারণে তিনি মানসিকভাবে গ্রিক ছিলেন। তাদের সভ্যতা, সংস্কৃতি, দর্শনের সাথে তিনি পরিচিত ছিলেন, তার এর সাথে সম্পর্ক ছিল, এবং তিনি ধর্মীয়ভাবে ইয়াহুদি ছিলেন। তো তিনি যখন দেখলেন যে নতুন করে একটা ধর্ম, ক্রিশ্চিয়ানিটি বা যিশুর ধর্ম, তারা হচ্ছে তাদের যে ধর্ম, অর্থাৎ যে ইহুদিদের ধর্ম, এটাকে প্রতিহত করার চেষ্টা করতেছে, এটাকে অফেন্ড করার চেষ্টা করতেছে, তাদের ধর্মের কোনো কোনো বিষয় নিয়ে প্রশ্ন তুলতেছে, তখন তিনি ভাবলেন যে না, এখন তো এরা খুব বাড়াবাড়ি করতেছে, আমরা কিন্তু এখন চলে আসব, হচ্ছে আপনার আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রে আমরা এখন চলে আসব। তো তিনি বেসিক্যালি নিজের ধর্মকে ডিফেন্ড করার জন্য তাদের সাথে মেলামেশা শুরু করলেন। যদিও তিনি খ্রিস্টের খুব কাছাকাছি সময়কার মানুষ, তবে তিনি সরাসরি তার সাথে দেখা করেননি বা তার সাক্ষাৎ হয়নি যীশু খ্রিস্টের সাথে। তবে তিনি সেই সময়ে তার যে ধর্মের যে কমিটমেন্ট বা তার যে ধর্মের এলিজিয়েন্স, এই কারণে তিনি বেসিক্যালি ক্রিশ্চিয়ানিটিকে প্রতিহত করার জন্য এবং নিজের ধর্মকে ডিফেন্ড করার জন্য তিনি ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে পড়াশোনা বা জানাশোনা শুরু করেন। এবং একটা পর্যায়ে যে ব্যাপারটা উল্টো হয়ে গেল, টেবিল উল্টে গেল, এবং তিনি নিজেই ক্রিশ্চিয়ানিটিতে রূপান্তরিত হয়ে গেলেন, অর্থাৎ তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিলেন। তো সেন্ট পল যখন ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করে নিল, তিনি এটার বলা যায় যে ওয়ান অফ দ্য ফিয়ার্সেস্ট অপোনেন্টস থেকে তিনি হয়ে গেলেন ওয়ান অফ দ্য ফিয়ার্সেস্ট ডিফেন্ডার হিসেবে। তিনি ডিফেন্ডারে পরিণত হলেন এবং স্টঞ্চ বলা যায় যে এই ধর্মের অবলম্বনকারী হয়ে গেলেন ক্রিশ্চিয়ানিটির। এবং তার মাধ্যমে ক্রিশ্চিয়ানিটি পরবর্তীতে এমন
স্থানে পৌঁছায়, যার পেছনে নিঃসন্দেহে তার অবদানকে স্বীকার করতেই হয়। তো যেহেতু তিনি রোমের মানুষ ছিলেন, রোম সাম্রাজ্যের মানুষ ছিলেন, এবং তিনি গ্রিক এবং রোমান ফিলোসফির সাথে পরিচিত ছিলেন, এ কারণে আমরা দেখি তার মাধ্যমে প্রথমবারের মতো অফিসিয়ালি বা জোরের সোরের সাথে ক্রিশ্চিয়ানিটি আহ, একটা মিডল ইস্টার্ন ধর্ম হিসেবে বা ধর্ম থেকে এবার পৌঁছালো গ্রেকো রোমান ফিলোসফির মূল কেন্দ্রভূমি রোমে। এবং ক্রিশ্চিয়ানিটির যে স্বাভাবিক এবং সরল যে বাণী, অর্থাৎ এক ঈশ্বর আছেন, তোমার দায়িত্ব হচ্ছে তার উপর বিশ্বাস করা এবং তার সাথে এটাও বিশ্বাস করা যে যিশু হচ্ছেন তার প্রেরিত পুরুষ। এবং কেউ কেউ বললো যে শুধু প্রেরিত পুরুষই না, বরং তিনি হচ্ছেন ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের বা কোনো কোনো, যাতে পরবর্তী যেটা বলা হয় যে মানে তৃত্ববাদ বা ট্রিনিটি, অর্থাৎ তিন তিন গড হেডের তিনি হচ্ছেন একজন, অর্থাৎ গড, জেজাস অ্যান্ড হোলি স্পিরিট বা হোলি ঘোস্ট, তার মধ্যে একজন হচ্ছেন জেজাস। তবে ঈশ্বরের একত্বের ব্যাপারে তাদের মধ্যে কোনো প্রকার মতবিরোধ মতভেদ না থাকলেও এ ব্যাপারে একদম প্রথম থেকেই মতভেদ ছিল। এবং খুব সম্ভব আমার ধারণা, এবং এটা অনেকেরই ধারণা, যে খুব সম্ভব তার যে শিষ্য, অর্থাৎ 12 জন যে শিষ্য ছিল, স্পেশালি যারা হচ্ছে তার বাণী বা তার জীবনী লিখছেন, যাদেরকে আমরা নতুন নিয়মের লেখক বলে থাকি, মার্ক, জন, লুক, এদের মধ্যেও খুব সম্ভব এই ব্যাপারটা নিয়ে মতভেদ ছিল যে আসলে খ্রিস্টের এক্স্যাক্ট পজিশনটা কি হবে। তিনি কি কোনো প্রেরিত পুরুষ হবেন, নাকি স্বয়ং ঈশ্বর হবেন, নাকি ঈশ্বরের পুত্র হবেন, নাকি গড হেডের একজন বলে গণ্য হবেন। এ ব্যাপারটা মনে হয় তাদের মধ্যেও একটা ধোঁয়াশার বিষয় ছিল, তাদের মধ্যে হোক আর না হোক। তবে পরবর্তী সময় এটা নিঃসন্দেহে একটা বড় থিওলজিক্যাল ডিফারেন্সের রূপ নেয়, যে আসলে ক্রিশ্চিয়ানিটির মধ্যে খ্রিস্টের এক্স্যাক্ট পজিশনটা কি হবে, এই ধর্মে তিনি কি বলে গণ্য হবেন। আমাদের এখানে নবী মুহাম্মদ নিঃসন্দেহে নবী, তিনি অন্য কিছু না। তিনি বারংবার বলছেন যে আমি নবী এবং আমি মানুষ, আব্দুহু ওয়া রসুল। আমরা এভাবেই আমাদের আত্মাহিয়াতের মধ্যে আমরা তার উপর এইভাবে দরুদ সালাম পেশ করে থাকি। তিনি আগে আল্লাহ তাআলার বান্দা, তারপরে যে তার নবী। আমরা এর আগে বাড়ি না, আমরা এর আগে অন্য কোনো কিছু তার সাথে যোগ করিনি। এবং তিনিও কঠোরভাবে নিষেধ করে গেছেন যে ইয়াহুদিরা, সরি, নাসাররা অর্থাৎ খ্রিস্টানরা যেভাবে তাদের যিশুকে অতিরঞ্জিত করে প্রশংসা করে, তোমরা আমার প্রশংসা সেভাবে করো না। তো তিনি এই পথ প্রথমে বন্ধ করে দিয়ে গেছেন। কিন্তু যিশুর ক্ষেত্রে, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা এই বিষয়টা বিপরীত দেখতে পাই, যে তাকে নিয়ে, তার এক্সাক্ট পজিশন নিয়ে বা তার এক্সাক্ট হায়ারার্কি, এই থিওলজির মধ্যে কি হবে, এটা নিয়ে একটা বড় মতভেদ দেখা দেয়। তো রোমে সেন্ট পলের মাধ্যমে ক্রিশ্চিয়ানিটি প্রচার প্রসারিত হতে লাগলো। এবং মনে রাখতে হবে যে তৎকালীন সময়ে গ্রিক রোমান দর্শনের যে কেন্দ্রভূমি রোম, এটা কিন্তু স্বাভাবিকভাবে এবং সাধারণভাবে একটা পৌত্তলিক এলাকা ছিল। সেখানে মানুষ অনেক অনেক মূর্তি পূজা করত, অনেক অনেক দেবদেবী ছিল, এবং সেখানে মন্দির ছিল যেখানে রেগুলার দেবদেবীদের উপাসনা করা হতো। এমন একটা সময় যে, এমন একটা এলাকায় যে, এবং যারা রাজনৈতিকভাবে প্রাধান্যশীল, ইভেন মধ্যপ্রাচ্যের উপরও, তাদের কেন্দ্রভূমিতে যে, তাদের কেন্দ্রস্থলে যে বলা হলো যে ঈশ্বর এক, যিশুর উপর বিশ্বাস রাখতে হবে এবং মূর্তি পূজা নিষিদ্ধ। যার ফলে দেখা গেল যে এই যে ফিলোসফিক্যাল ডিফারেন্স, এটার কারণে ক্রিশ্চিয়ানিটি চরমভাবে বিরোধিতা, নির্যাতন, নিপীড়নের মুখোমুখি হতে লাগলো। এবং এই যে নির্যাতন নিপীড়নের যে ধারাবাহিকতা বা সিলসিলা, এটা বহু বছর চলল, শত শত বছর যাবত এটা বলতে পারেন যে চলল। এবং বহু খ্রিস্টান মানুষকে বা ক্রিশ্চিয়ানিটি অবলম্বনকারীকে তাদের মানে রাষ্ট্রের পক্ষ থেকে, সরাসরি রাষ্ট্রের পক্ষ থেকে দমন করা হলো, দমন পীড়ন নীতি চলতে থাকলো। এবং এরই মধ্যে চলে আসলেন ইতিহাসে সম্রাট কনস্ট্যান্টাইন। তিনি প্রথমবারের মতো ক্রিশ্চিয়ানিটির সাথে সাথে অন্যান্য সকল ধর্মকে মর্যাদা দেন, যিনি ক্রিশ্চিয়ানিটির ইতিহাসে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন ফিগার, যিনি নিজে 312 খ্রিস্টাব্দে
খ্রিস্টানিটি গ্রহণ করেন এবং 313-তে তিনি এডিক্ট অফ মিলান নামে একটি প্রজ্ঞা জারি করেন, আহ, যেখানে তিনি এটা বলেন যে ক্রিশ্চিয়ানিটিকে অন্যান্য ধর্মের পাশাপাশি সেই সময়কার যে প্রেভিলেন্ট যে ধর্মগুলো এগুলোর পাশাপাশি ক্রিশ্চিয়ানিটিকেও মানে সহিষ্ণুতার পর্যায়ে নিয়ে যাওয়া হয় বা একটা সহিষ্ণুতার আহ, স্তর দেওয়া হয়। এবং 325-এ আমরা সম্রাট কনস্টাইনের সরাসরি তত্ত্বাবধানে দেখতে পাই নিকোয়ার যে মহাসম্মেলন, এবং এই নিকোয়ার মহাসম্মেলনই সেই সম্মেলন যেখানে তৎকালীন সময় ক্রিশ্চিয়ানিটির ধর্মীয় যে ব্যাখ্যা, ক্রিশ্চিয়ানিটির মধ্যে যিশুর যে হায়ারার্কি এবং তার যে এক্সাক্ট পজিশন কি হবে তার ধর্মতত্ত্বের মধ্যে, এটা নিয়ে বিস্তর মতভেদ হচ্ছিল। এবং শুধু একা যিশুকে নিয়েই না, বরং গোটা ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ নিয়ে যে বিভিন্ন প্রকারের মতভেদ দেখা যাচ্ছিল সেগুলোকে দূর করার লক্ষ্যে এই সম্মেলন হয়, এবং যেখানে নির্দিষ্ট কিছু ডক্ট্রিন বা নির্দিষ্ট কিছু বিশ্বাসকে ইস্টাবলিশ করা হয় ক্রিশ্চিয়ানিটির অর্থোডক্স ডক্ট্রিন হিসেবে, বা বলা যায় যে কিছু বিশ্বাসকে একদম স্থায়ী করে দেওয়া হয় যে এগুলোর বাইরে কেউ যেতে পারবে না। যদি যাওয়া হয় এরপর থেকে আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দমন পীড়নের মাধ্যমে শায়েস্তা করা হতো আর কি, বা কমপক্ষে তাদের আওয়াজটাকে বন্ধ করে দেওয়া হতো। সে সময়ে কোন কোন বিষয়ে মতভেদ হতো যদি আমরা সেগুলো একটু বলি, যেটা আগে বলেছি যে যিশুর এক্সাক্ট পজিশন কি হবে এটা নিয়ে, তারপরে হচ্ছে যিশু আসলে কি ছিলেন, ঈশ্বর নাকি তিনি ঈশ্বরের পুত্র, নাকি তিনি ঈশ্বরের একজন প্রেরিত পুরুষ, এটা নিয়ে, এবং ক্রিশ্চিয়ানিটির সাথে অন্যান্যদের সম্পর্ক কি হবে, অর্থাৎ রোমের যে অন্যান্য ধর্ম আছে বা ধর্ম অবলম্বনকারী আছে তাদের সাথে ক্রিশ্চিয়ানিটির যারা অনুসারী তাদের সম্পর্ক কেমন হবে, ক্রিশ্চিয়ানিটি দুনিয়াকে, ইহজগৎকে, ওয়ার্ল্ডকে কিভাবে দেখে। এবং যেহেতু তৎকালীন সময়ে রোম গ্রিক ফিলোসফি বা গ্রিক চিন্তার উত্তরসূরি ছিল, এবং সে সময় যেহেতু দর্শনের খুব জোরসোরে চর্চা আগের মতো না হলেও কিন্তু চর্চা হচ্ছিল নিঃসন্দেহে, এমতাবস্থায় নতুন একটা ধর্মের যে দর্শন বা ধর্মতত্ত্ব এর সাথে তৎকালীন সময় দর্শনকে কিভাবে রেকনসাইল করা হবে, কিভাবে সমন্বয় করা হবে, এরকম নানাবিধ বিষয় নিয়ে আমরা দেখতে পাই নানা দল গঠন করা হয় বা নানা প্রকারের স্ট্র্যান্ড বা ধারা গঠিত হয়ে যায়। তো এই সবগুলো ধারাকে একত্রিত করে বা মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে কিছু বিশ্বাসকে এস্টাবলিশ করা হয় অর্থোডক্স হিসেবে, কোডিফাই করা হয় আর কি কিছু বিশ্বাসকে। আচ্ছা, এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে আমরা ক্রিশ্চিয়ানিটির একদম ক্লাসিক্যাল সময় থেকে একদম শুরুর সময় থেকে এক ধরনের বৈপরীত্য দেখতে পাই। কিরকম বৈপরীত্য? যেখানে আপনি পাবেন যে যিশু বলতেছেন যে আমার এই ধর্মকে ইসরায়েল ইসরায়েল ছাড়া, অর্থাৎ তৎকালীন সময় যে বৃহত্তর ইসরায়েল অর্থাৎ জিহুদীদের যে মূল সাম্রাজ্য, এর বাদে অন্য কোথাও প্রচার প্রসার না করতে। কিন্তু আমরা দেখতে পাই সেন্ট পল অত্যন্ত আকাঙ্ক্ষা নিয়ে মানুষকে ধর্মে রূপান্তর করার যে প্রবল বেদনা এবং যে প্রবল আশা আকাঙ্ক্ষা নিয়ে তিনি যে নেমেছেন রোমের মানুষদেরকে, পশ্চিমের মানুষদেরকে প্রাচ্যের আলোতে আলোকিত করার জন্য, আমরা দেখতে পাই একদিকে যিশুর মানা বা নিষেধাজ্ঞা, আরেকদিক দিয়ে সেন্ট পলের দাওয়াতি কার্যক্রম। আমরা দেখতে পাই একদিকে কেউ কেউ বলে যে না, মানুষ যেহেতু প্রত্যেকেই স্বাধীন, সবাই নিজে নিজের মতো করে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। আবার কেউ কেউ বলে যে না, আপনাকে অবশ্যই একটা রীতিনীতি ফলো করতে হবে, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাই যে রীতিনীতিটাকে এই রীতিনীতির যে ধারা এটা কালমিনেট করে চার্চের মধ্য দিয়ে বা চার্চের মাধ্যমে। অর্থাৎ 325-এর পর থেকে এটা মানে নিশ্চিত হয়ে গেল, এটা প্রতিষ্ঠিত হয়ে গেল যে এখন থেকে চার্চ থিওলজিক্যাল বিষয়ে যেই কথা বলবে সেটাই চূড়ান্ত, চার্চের বিশপ যেই কথা বলবেন সেটাই চূড়ান্ত, এর বাহিরে কোনো প্রকার কথা গ্রহণযোগ্য না। তো এর ফলে ব্যক্তিক যে স্বাধীনতা এটা দমন হয়ে গেল,
এবং ব্যক্তিগতভাবে আপনি এখন আর কোনো প্রকারেই ধর্মের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন না। আপনি নিজে কোনো থিওলজিক্যাল দল গঠন করতে পারবেন না। থিওলজিক্যাল ক্ষেত্রে কোনো প্রকার ইন্টারপ্রিটেশনাল যে ডিফারেন্স গুলো, এগুলোকে কোনোভাবেই সহ্য করা হলো না এরপর থেকে। এটা আগে ছিল, ৩২৫-এর পর থেকে এটা মোটামুটি দমন হয়ে গেল। আমরা এক পক্ষকে দেখতে পাই যে তারা খুব বেশি বলা যায় যে পজিটিভ। তারা খুব বেশি বলে যে ঈশ্বর এবং হচ্ছে আপনার মানুষের যে ইতিহাস ক্রিশ্চিয়ানিটির মাধ্যমে পরিবর্তিত হবে। এবার মানুষের নতুন ইতিহাস তৈরি হবে। এবার মানুষ সত্যিকার অর্থেই মুক্ত হবে। এবার সত্যিকার অর্থেই মানুষ স্পিরিচুয়ালি তাদের যে বন্দি দশা, এখান থেকে মানুষ কি হবে? অগ্রসর হবে। ঈশ্বরের যে রাজত্ব বা ডিভাইন যে কিংডম, এখানে মানুষ স্থায়ীভাবে জায়গা করে নিতে পারবে। আরেক দিক থেকে আমরা দেখতে পাই এক পক্ষ খুবই অন্ধকারাচ্ছন্ন, তারা খুবই নিরাশাবাদী। তারা বলে যে আসলে আহ এতদিন এতদিন মানুষের মধ্যে যেই প্রকারের, তারাও আশাবাদী না এরকম না, তারাও আশাবাদী এতটুকু যে তারাও বিশ্বাস করতো যে ক্রিশ্চিয়ানিটির মাধ্যমে মানুষের ইতিহাসের বা মানুষের যে এতদিন যাবত যে ভ্রান্তি বিভ্রান্তি, মানুষের যে ভুল, এগুলো সংশোধিত হবে, এগুলো সংস্কৃত হবে। কিন্তু তারা তারা এইটাকে অর্জন করার জন্য এক প্রকারের নিরাশাবাদী পন্থা অবলম্বন করলো। তারা বলল যে দুনিয়া সাধারণভাবেই খারাপ, মানুষ হচ্ছে পাপে ভরা। অনেকটা বলা যায় যে অরিজিনাল সিনের যে কনসেপ্ট, এটা সেখান থেকে আসছে। মানে পুরোপুরি না হলেও অরিজিনাল সিনের যে আমরা এক ধরনের পেসিমিস্টিক অ্যাপ্রোচ, এটা এখান থেকে আসছে। না হলে সেন্ট পল নিজেও অরিজিনাল সিনে বিশ্বাস করতেন, কিন্তু তিনি বিশ্বাস করতেন ক্রিশ্চিয়ানিটি এসে এবার অরিজিনাল সিন মানে হচ্ছে যে আদম এবং হাওয়া, আমরা জানি যে তারা ভুল করেছিলেন। এই ভুলের কারণে ঈশ্বর বা আল্লাহ তাদেরকে আহ বিতাড়িত করেছিলেন স্বর্গ থেকে বা জান্নাত থেকে, এবং তারা এর পরবর্তীতে দুনিয়াতে এসে বা ইহজগতে এসে বসবাস করতে শুরু করেন। খ্রিস্টানরা এটাকেই বলে, এই যে আদম এবং হাওয়া যে ভুলটা করছে এটা হচ্ছে পাপ, এবং তারপর থেকে এই যে পাপের ধারাবাহিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে প্রবাহিত হয়েছে, স্থানান্তরিত হয়েছে, যার কারণে আদম হাওয়ার মতো প্রত্যেকটা মানুষই আসলে ইনহেরেন্টলি পাপী। অরিজিনালি তারা হচ্ছে সিনার। তাদেরকে বাহির থেকে কোনো সত্তা এসে যতক্ষণ পর্যন্ত পবিত্র না করতেছে, ততক্ষণ পর্যন্ত তারা কেউ পবিত্র হতে বা মুক্তি পেতে সক্ষম না। তো এই পবিত্র করা বা মুক্তিদাতা হচ্ছেন যিশু, যিনি ঈশ্বরের পুত্র বা ঈশ্বরের প্রেরিত পুরুষ বা গড হেডের একজন হয়ে মানুষকে বিভ্রান্তি ও মিথ্যার যে বন্ধন, এখান থেকে মুক্তি দান করার জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন ইতিহাসে। তো এক পক্ষ এটা নিয়ে খুব বেশি আশাবাদী ছিল যে হ্যাঁ, খুব সহজেই এবং খুব শীঘ্রই মানুষের মুক্তি আসতেছে, এবং আরেক পক্ষ বলতো যে না, এখনো মুক্তি আসে নাই, এখনো অনেক দূর যেতে হবে, মানুষ এখনো সিনার, মানুষ এখনো পাপী। তো এই যে এক ধরনের পজিটিভ এক ধরনের পজিটিভ অপটিমিস্টিক এবং আরেক ধরনের নেগেটিভ বা পেসিমিস্টিক আশাবাদী বা নিরাশাবাদীদের যে এই দ্বন্দ্বটা, এটা কিন্তু যে পরবর্তী যে চিন্তাধারা ওয়েস্টের, এগুলোতে তো কিন্তু খুব মারাত্মকভাবে ইনফ্লুয়েন্সিয়াল হয়েছে। আমরা এই পজিটিভ বা এই যে পজিটিভিটি বা এই যে অপটিমিস্টিক চিন্তাধারার বহিঃপ্রকাশ দেখতে পাই সায়েন্টিফিক রেভলিউশনের মধ্যে, আমরা দেখতে পাই এনলাইটেনমেন্ট মুভমেন্টের মধ্যে। আবার অন্যদিকে ক্রিশ্চিয়ানিটির আরেকটা পার্ট, অর্থাৎ যে পেসিমিস্টিক বা নিরাশাবাদী পার্ট, আমরা এর প্রভাব দেখতে পাই নিহিলিজমের মধ্যে। আমরা এর প্রভাব দেখতে পাই পরবর্তীকালে, স্পেশালি ঊনবিংশ শতাব্দীর যে লিটারেচার, তার মধ্যে দস্তয়েভস্কির নাম বলা যায় অন্যতম একজন। তো সেই লিটারেচার গুলোতে আমরা মানুষের সম্পর্কে যে ধরনের পিকচার পাই, এই পিকচারের সাথে ক্রিশ্চিয়ানিটির এই যে বলা যায় যে নিরাশাবাদী পিকচার, তার খুব একটা পার্থক্য নেই। তো এই যে দুইটা মতবিরোধ, এই যে বিপরীত মুখিতা বা এই যে বৈপরীত্য, এটা কিন্তু পরবর্তীতে প্রচন্ডভাবে ইনফ্লুয়েন্সিয়াল প্রমাণিত হয় ক্রিশ্চিয়ানিটির ইতিহাসে, এবং পরবর্তী সময়ে পশ্চিমাদের যে ওভারঅল যে ফিলোসফিক্যাল ইভলিউশন, এগুলোর মধ্যে আমরা এগুলো খুব বেশি প্রভাব দেখতে পাই। ক্রিশ্চিয়ানিটির ইতিহাসে আরেকজন ইনফ্লুয়েন্সিয়াল ফিগার, যিনি একজন থিওলজিয়ান,
ধর্মতাত্ত্বিক দার্শনিক, যার নাম হচ্ছে অগাস্টিন, অগাস্টিন অফ হিপো। অগাস্টিন অগাস্টিনের বাবা ছিল পৌত্তলিক আর মা ছিল একজন আন্তরিক খ্রিস্টান। তো এই দুইজনের ফসল হচ্ছেন আমাদের অগাস্টিন সাহেব, অগাস্টিন অফ হিপো। অগাস্টিন প্রথম খ্রিস্টান ছিলেন না। তিনি বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন ধর্মীয় মতামতের মুখোমুখি হয়েছেন জীবনে, এবং এই কারণে তার মধ্যে বৈচিত্র্য অনেক প্রকারের পাওয়া যায় এবং বিভিন্ন চিন্তা, দর্শন এবং ভাবের মিলন তার মধ্যে আমরা দেখতে পাই। একই সাথে খ্রিস্টান, একই সাথে পাশ্চাত্যের, এবং একই সাথে প্রাচ্যের, এবং কোনো কোনো ক্ষেত্রে নস্টিক, নস্টিক যে দর্শন ছিল খ্রিস্টানদের মধ্যে, এই সকল কিছুর আমরা একটা সম্মেলন দেখতে পাই অগাস্টিনের মধ্যে। এবং এই যে সিনথেসিস বা সিনথেটিক যে ধারাটা, এটা অগাস্টিন থেকেই বলা যায় যে মানে খুব বেশি জোরে সোরে প্রচার এবং প্রসারিত হতে লাগলো। ব্যক্তিগতভাবে তিনি প্রথম দিকে ধার্মিক ছিলেন না খুব একটা, বলা যায় যে একটু একে তো পৌত্তলিক ছিলেন তিনি প্রথম দিকে, এবং তিনি কিছুটা কামুক, মানে একটু লাইসেন্সিয়াস, প্রমিসকিউয়াস, এবং হচ্ছে একটু যেটাকে আমরা বলতে পারি যে বাংলা ভাষায় একটু লুচ্চা টাইপের ছিলেন তিনি প্রথম দিকে। এবং তার একটা অবৈধ সন্তান ছিল তার কোনো এক মিস্ট্রেস থেকে, পরিচারিকা থেকে। এবং তিনি প্রথম দিকে অলংকার শাস্ত্রের অধ্যাপক ছিলেন, তবে যেটা বললাম তিনি একটু কামুক স্বভাবের ছিলেন। তো পরবর্তীতে তার ধর্মীয় চিন্তাধারায় একটু পরিবর্তন আসে। তিনি ইরানের যে মণিবাদী যে অতি দ্বৈতবাদী চিন্তাধারা, এর সাথে তিনি কিছুদিন সম্পৃক্ত ছিলেন, তার অনুসারী ছিলেন, এবং এর পরবর্তীতে তার মধ্যে নব্য প্লেটোবাদের প্রতি ঝোঁক পরিলক্ষিত হয়, বা তিনি নব্য প্লেটোবাদকে অ্যাডপ্ট করে নেন। এখন এক্ষেত্রে নিও প্লেটোনিজমের কথাটা একটু না বললেই নয়। নিও প্লেটোনিজম হচ্ছে, বোঝা যাচ্ছে প্লেটোবাদ, সংস্কৃত প্লেটোবাদ বা নতুন করে প্লেটোবাদের জাগরণ, যার মূল আবিষ্কর্তা তো বলা যায় না, যার পেছনে মূল ছিলেন হচ্ছে প্লোটিনাস নামে একজন দার্শনিক। এবং প্লোটিনাসের মাধ্যমে আমরা প্লেটোর নতুন করে আমরা জাগরণ দেখতে পাই। এবং প্লেটোর জাগরণের ক্ষেত্রে আমি মনে হয় আগেও বলেছিলাম যে প্লেটোর যে চিন্তাধারা, এটা পরিপূর্ণ ঈশ্বরবাদী না হলেও পরবর্তীতে ঠিকই একে ঈশ্বরবাদীদের একটা হাতিয়ারে পরিণত করা হয়। এবং এর পেছনে মূল ভূমিকায় অবলম্বন করেছিলেন হচ্ছে প্লোটিনাস, বা এই নিও প্লেটোনিস্ট দর্শনের যে মূল বলা যায় যে উদ্ভাবক উদ্ভাবক বলা যায়। তো নিও প্লেটোনিজমের প্রতিও তার কিছুদিন ঝোঁক ছিল অগাস্টিনের, এবং অবশেষে নিও প্লেটোনিজমের পরে তিনি খ্রিস্টান চার্চ এবং ক্রিশ্চিয়ানিটি লাভের মাধ্যমে পরিতৃপ্ত হন। এবং তিনি ছিলেন মিলানের, বর্তমান ইতালির মিলানের এক নব্য প্লেটোবাদী খ্রিস্টান চার্চের মানে নব্য প্লেটোবাদী খ্রিস্টান চার্চের বিশপ অ্যামব্রোসের এই ক্ষেত্রে ভূমিকা ছিল। অর্থাৎ তার যে ক্রিশ্চিয়ানিটির যে কনভার্সন, এই ক্ষেত্রে তার বড় একটা ভূমিকা ছিল। যিনি হচ্ছে তৎকালীন সময় নিও প্লেটোনিস্ট খ্রিস্টান চার্চের বিশপ। যেটা আগে বলেছি যে পরিণত বয়সে যে চিন্তাধারা, যেটা তার মধ্যে আমরা দেখতে পাই যে নানাবিধ যে সিনথেসিস এবং নানা চিন্তার যে উপস্থিতি, এটা আমরা তার পরবর্তী চিন্তাধারায় আমরা দেখতে পাই। তিনি একদিক থেকে ছিলেন বলা যায় যে কিছুটা কামুক প্রথম দিকে ছিলেন, তার পরবর্তী তিনি হয়ে গেলেন অতি মর্মভেদী এবং অন্তর্বেক্ষণকারী, আত্মাকে সমালোচনা করার মতো যোগ্যতা রাখেন যিনি। এবং তার খুব সম্ভবত তার একটা বই আছে কনফেশনস নামে, যেখানে তিনি নিজের জীবনের সকল কিছু গড়গড় করে বলে গেছেন। মানে তিনি যে খুব বেশি সেলফ ক্রিটিসিজম করতেন, এটা একটা প্রমাণ হচ্ছে এটা। এবং তিনি নিজের পাপ, তিনি নিজের অপরাধের ব্যাপারে যে সবসময় অনুতাপে ভুগতেন পরবর্তীকালে, এটাও খুব স্পষ্ট। মনস্তাত্ত্বিকভাবে প্রচন্ড বিচক্ষণ ছিলেন, এবং তিনি একসময় যখন ঈশ্বরবিহীন অবস্থা ছিলেন, তার যে এক ধরনের এলিয়েনেশনের যে বোধ, অর্থাৎ মানবাত্মা যখন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে এক ধরনের যে আত্মদ্বন্দ্বে ভোগে, এবং এক ধরনের বুদ্ধিবৃত্তিক সংশয়বাদিতা যেটাতে সে ভুগে থাকে,
এই সকল কিছুর বোধ কালমিনেশন পায় অগাস্টিনের পরিণত বয়সে লেখালেখির মাধ্যমে। এবং এই এত প্রকারের মিশেলের কারণে তিনি এখন পর্যন্ত খ্রিস্টানদের মধ্যে অন্যতম বিখ্যাত থিওলজিয়ানদের মধ্যে একজন। তার পরবর্তীতে খুব সম্ভব সেন্ট থমাস অ্যাকুইনাসকে পাওয়া যায়, কিন্তু মানে তার আগে হয়তো এর পরে এই টাইপের মানে এত উচ্চ মাপের চিন্তা চেতনা সম্পূর্ণ মনে হয় কাউকে পাওয়া যায় না। এবং আমি যেটা বললাম যে খ্রিস্টানদের মধ্যে যে এক ধরনের বৈপরীত্য ছিল দুনিয়াকে নিয়ে, শরীরকে নিয়ে, শরীর এবং আত্মার, দুনিয়া এবং আখিরাতের, খ্রিস্টের খ্রিস্টের যে যে অবস্থা, থিওলজিক্যাল যে অবস্থা, এগুলোর যে বৈপরীত্য, এই সকল কিছু তিনি বলতে পারেন যে নিজে সিঙ্গেল হ্যান্ডেডলি এটাকে ট্যাকেল দিয়েছেন এবং ট্যাকেল দেওয়ার মাধ্যমে নতুন এক দর্শনকে তিনি জন্ম দিয়েছেন, যেখানে নৈরাশাবাদ এবং আশাবাদ উভয়টাই নির্দিষ্ট একটি স্তর পর্যন্ত স্থান লাভ করেছিল অগাস্টিনের চিন্তা চেতনার মধ্যে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি এখানে আলোচনা শেষ হয়ে যায়। আমাদের এখানে আলোচনার শেষ দিকে যদি আমরা একটু সামারি করতে যাই যে খ্রিস্টান ওয়ার্ল্ড ভিউ এর আসলে সামারি কি কি হবে, তাহলে আমরা বলতে পারি হবে যে ক্রিশ্চিয়ানিটি বেসিক্যালি ইয়াহুদিদের ট্র্যাডিশন থেকে জন্ম নেওয়া একটা অফশুট, কিন্তু পরবর্তীতে এটা সেন্ট পলের মাধ্যমে ওয়েস্টে এসে জায়গা দখল করে এবং একটা সময় এটার অফিসিয়াল রিলিজনে পরিণত হয়। এবং সেখান থেকে আজ পর্যন্ত ওয়েস্টের যে সামগ্রিক চিন্তাধারা, এর মধ্যে ক্রিশ্চিয়ানিটির প্রভাব এত বেশি, এই খুঁজে খুঁজে একটা কম্পোনেন্টকে বের করতে গেলেও আসলে আমাদের সময় লাগবে। যদিও এখনকার সময় অনেকে বলে না আমরা ধর্ম থেকে পরিপূর্ণ বিপরীতে, আমরা ধর্ম একদমই মানি না, কিন্তু আসলে দেখা যাচ্ছে সে স্পেশালি ক্রিশ্চিয়ানিটির এবং কোনো ক্ষেত্রে অন্যান্য ধর্মেরও কিছু কিছু কম্পোনেন্টকে, ফান্ডামেন্টাল ডক্ট্রিনকে সে নিজের মধ্যে আত্মস্থ করে ফেলছে উইদাউট নোয়িং। এটা হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। এবং আমরা যখনই এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স ক্রিশ্চিয়ানিটির পরবর্তীকালে চিন্তাধারা আমরা পাবো, তখনই আমরা ছোট করে নোট দিয়ে রাখবো যে আসলে কিভাবে খ্রিস্টান চিন্তাধারা পরবর্তী সময় চিন্তাধারাকে প্রভাবিত করতে সক্ষম হয়েছে। দ্বিতীয় হচ্ছে, যেহেতু পশ্চিমে এসে ক্রিশ্চিয়ানিটি পৌত্তলিক ধারা একদিক থেকে পৌত্তলিক ধারা এবং আরেক দিক থেকে গ্রেকো রোমান ফিলোসফির মুখোমুখি হয়, তো ক্রিশ্চিয়ানদের জন্য ওই সময় একটা দায়িত্ব ছিল তাদের ধর্ম প্রচারের একটা মূল বলা যায় যে মেকানিজমের মধ্যে একটা ছিল যে এত প্রকার ভিন্ন ভিন্ন চিন্তাকে কিভাবে একমুখী করা যায়, কিভাবে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউর মধ্যে ইন্টিগ্রেট করা যায়, এটা খুব তাদের বড় একটা টেনশন ছিল। এই কারণে আমরা দেখতে পাই যে খ্রিস্টানদের যে স্বাভাবিক থিওলজি, তার একজন পরম ঈশ্বর আছে এবং তৃত্ববাদী বা ট্রিনিটির যে আমরা গডহেডের কথা বললাম একটু আগে, সবকিছু নিয়ে যে যিশু বা ঈসার যে সামগ্রিক হায়ারার্কি এবং ইতিহাস রচয়িতা ঈশ্বরের মাধ্যমে মহাবিশ্বের সমগ্রতার মাঝে একত্ব দেখার পাশাপাশি পৌত্তলিকতার কিছুটা গ্রহণ, মানে কিছু কিছু কম্পোনেন্টকে সে গ্রহণ করলেও মৌলিকভাবে পৌত্তলিকতাকে নাকচের মাধ্যমে বা পরিত্যাগের মাধ্যমে নতুন এক ধরনের মনোথিস্টিক আমরা চিন্তাধারা দেখতে পাই, থট দেখতে পাই খ্রিস্টানদের মধ্যে। এরপরে আমরা দ্বৈততা বা বিপরীত দেখতে পাই, আদি পাপ বা অরিজিনাল সিন, মানবের স্বর্গপতন বা ফল, সামষ্টিক মানব যে পাপ বোধ, প্রকৃতির মধ্যে ঈশ্বরের কিরকম প্রকাশ হয়, কোনভাবে প্রকাশ হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে পৌত্তলিক এবং সর্বেশ্বরবাদীটাকে কিভাবে সব মানে সমন্বিত করা হবে একেশ্বরবাদিতার মধ্যে, শরীর বনাম আত্মা, দুনিয়া বনাম আখিরাত, ইহজগৎ বনাম পরজগৎ। হ্যাঁ, এই সকল বিষয় যে একটা বৈপরীত্য, এটা তৎকালীন সময়ের একটা অন্যতম কার্ডিনাল ফিচার বলতে পারি। খ্রিস্টান যে ওয়ার্ল্ড ভিউ, এটা একটা কার্ডিনাল ফিচার ছিল যে তাদের মধ্যে একটা সাটল টেনশন ছিল, যেখানে তারা দুটো প্রান্তিকতাকে আসলে একত্রিত করতে খুব হিমশিম খাচ্ছিল। এবং আমরা দেখতে পাই যে যিশুকে রীতিমতো ঈশ্বরে পরিণত করা হয় বা ঈশ্বরের পুত্র হিসেবে বলা হয়,
এবং বলা হয় যে এর মাধ্যমে মানুষ শুধু না, মানে পার্সোনালি মানুষ না, বরং মানব জাতি এবং মানব ইতিহাস নতুন ভাবে লেখা হবে এরপর থেকে। মানে তিনি যে পরম, মানে ত্রাণকর্তা, ত্রাতা, এই হিসেবে যিশু স্থান পেয়ে যান, বা ঈশ্বরের যে বাহ্যিক অবতার প্রকাশ, ম্যানিফেস্টেশন হিসেবে আমরা যিশুকে দেখতে পাই, বা যিশুকে এই সময় এভাবেই অ্যাপ্রোচ করা হচ্ছিল। এবং আরেকটা বড় বিষয় যেটা আমরা পরবর্তীতে বলে দিব নোট নোট আকারে, বা বিস্তারিত কথা বলা যেতে পারে, যে প্রাকৃতিক জগৎকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে দেখার যে দৃষ্টিভঙ্গি আগে ছিল গ্রিকদের মধ্যে, অ্যারিস্টটলের মধ্যে, প্লেটোর মধ্যে গণিত আকারে, সক্রেটিসের মধ্যে যুক্তির আকারে, পিথাগোরাসের মধ্যে নাম্বার থিওরির মাধ্যমে, বা পরবর্তী এবং পূর্ববর্তী যে ফিলোসোফারদের মধ্যে জগৎকে জানার, অবজেক্টিভলি জগৎকে জানা, প্রকৃতিকে জানা, প্রকৃতিকে বোঝার যে একটা ভ্যালিউ ছিল, মানুষের রেশনালিটি, মানুষের বুদ্ধিবৃত্তি, মানুষের রেশিও সিনেশনের যে ক্ষমতা, এটার প্রতি যে এক ধরনের এমফ্যাসিস ছিল গ্রিক ফিলোসফিতে এবং পরবর্তী লেটার ক্লাসিক এই যে রোমান ফিলোসফিতে, এগুলো বর্তমান বর্তমান অর্থাৎ তৎকালীন সময়ের যে খ্রিস্টান ফিলোসফি বা খ্রিস্টান ওয়ার্ল্ড ভিউ, এতে এসে এটা অনেকটাই মূল, মানে পরিপূর্ণ যে বলা যায় যে পরিপূর্ণ যে মূল্যহীন সাব্যস্ত হয়েছে এমন না, তবে নিঃসন্দেহে আগেকার সময়ের চাইতে এর মূল্যটা কিছুটা হ্রাস পায়। কারণ এখানে আপনি কতটুকু জগৎকে বুঝলেন বা না বুঝলেন, আপনি কতটুকু প্রকৃতিকে জানতে পারলেন বা না পারলেন, আপনি কতটুকু প্রকৃতির বিভিন্ন যে আপনার যে পর্যবেক্ষণ করতে যে অভিজ্ঞতা, এগুলোকে কিভাবে পরীক্ষার মাধ্যমে একটা থিওরি বের করতে পারলেন কি না পারলেন, আপনি কোনো হাইপোথেসিস রাখলেন কি না রাখলেন, এগুলোর চাইতে ইম্পর্টেন্স ছিল যে আপনি খ্রিস্টকে বিশ্বাস করতেছেন কিনা, আপনি খ্রিস্টানিটির বিশ্বাস স্থাপন করতেছেন কিনা, আপনি চার্চকে সর্বাধিক প্রাধান্যযুক্ত বা প্রাধিকার বা অথরিটি বলে মানতেছেন কিনা, আপনি বিশপকে মানতেছেন কিনা, আপনি আধ্যাত্মিকভাবে মুক্তির পথে আগাচ্ছেন কিনা, আপনি নৈতিকভাবে সাউন্ড কিনা, এগুলোকে তখন বেশি গুরুত্ব দেওয়া হলো, যার ফলে বৈজ্ঞানিক বা ম্যাটেরিয়াল সায়েন্সের ডেভেলপমেন্টটা ছিল এটা আগের চাইতে বেশ ধীম গতিতে আগাতে থাকে, যদিও পরিপূর্ণ বন্ধ না হয়। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে তৎকালীন সময়ে ক্রিশ্চিয়ানিটির কারণে, যেহেতু সেখানে পবিত্র ধর্মগ্রন্থ, সেক্রেট টেক্সট, চার্চ, বিশপের মাধ্যমে মানুষকে ধর্মের দিকে ডাকা হতো, এই কারণে মানে এই ইনস্টিটিউশন গুলোর সামনে এসে মানুষের যে আধ্যাত্মিক, বৌদ্ধিক, রেশনাল যে পেনেট্রেশন ক্ষমতা, এগুলোকে অনেকটাই নাকচ সম্পূর্ণ না করে দেওয়া হলো, এগুলোর মূল্য কমিয়ে দেওয়া হয়। এক কথায় সামাজিকতার সামনে, ইনস্টিটিউশনাল পাওয়ারের সামনে, অথরিটির সামনে মানুষের যে ব্যক্তিগত বোধ, এই ব্যক্তিক যে স্বাতন্ত্র বোধ, এগুলো আস্তে আস্তে কমতে থাকে। এবং এগুলো ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা দেখব পরবর্তীকালে যত প্রকার ইতিহাস আমরা দেখব, পশ্চিমা সভ্যতার দার্শনিক বিবর্তনের ইতিহাসে আমরা দেখব এই এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো আলোচনা করলাম, হয় সেগুলোর অ্যাডাপশন, হয় সেগুলোকে আরেকটু ক্লিয়ার করা, অথবা কোনোটা এগুলোকে নাকচ করে দেওয়ার রিয়াকশন, এগুলোর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো গোটা ম্যাট্রিক্সটা বা গোটা ইন্টারপ্লেটা কিভাবে ক্রিয়াশীল হচ্ছে। এই কারণে আমাদেরকে মানে কমপক্ষে গ্রিক এবং খ্রিস্টান সভ্যতা সম্পর্কে জানতে হবে, যদি আমরা আসলেই পশ্চিমীয় সভ্যতাকে গভীর থেকে জানতে চাই। তো আমরা ইনশাল্লাহ পরবর্তী থেকে রেনেসাঁ থেকে শুরু করবো ইনশাল্লাহ, যে প্রকৃতপক্ষে যেখান থেকে আমরা বলি যে পশ্চিমের বর্তমান বা আধুনিক সভ্যতার সূত্রপাত শুরু। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।